জানি তোমায় অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু কি করব বলো? দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া ফল মিষ্টি ও আনন্দদায়ক হয়, তাই না রাধা? সেই মুহূর্ত আর দূরে নয় যখন ভয়ের মতোই মোহ এবং অন্যান্য ভাবের বাধা তোমার থেকে দূরে সরতে থাকবে, যার পর আমাদের দুজনের মাঝে নির্মল পবিত্র প্রেম থাকবে, কেবল প্রেম। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। কোথায় ছিলে তুমি? সন্ধে হয়ে এলো। বাবা আমাকে বাড়িতে না দেখতে পেলে চিন্তা করবেন। আচ্ছা, ভেবেছো কি সিদ্ধান্ত নিলে? আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সাথে বন্ধুত্ব করার জন্য আমি তৈরি। সত্যি? ধন্যবাদ। দেখো, আমার সাথে বন্ধুত্ব করে তুমি একটু আফসোস করবে না। সেটা তো সময়ই বলে দেবে। সেটাও ঠিক। আচ্ছা, আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। রাধা, আমি বলেছি আমি বন্ধুত্ব করার জন্য তৈরি, তবে বন্ধুত্ব করিনি এখন। মানে বন্ধুত্বের কিছু নিয়ম হয় রাধা। কে জানে যদি সেই নিয়মগুলি পালন করার আগেই তুমি পিছুপা হয়ে যাও। এবার শীঘ্রই কিছু করতে হবে আয়ান, নয়তো আর 15 দিনে। 15 দিনে কি হবে জটিলা? মথুরার বৈদ্য কি বললেন আয়ানের ব্যাপারে? ও সুস্থ হয়ে যাবে তো? বৈদ্য বললেন যে 15 দিনের মধ্যে আয়ানের আঘাত যদি না সারে আমার পুত্রে যা কিছু হতে পারে। কিচ্ছু হবে না আয়ানের, কিচ্ছু হবে না। ওপরে আমার নারায়ণ আছেন, আমার প্রভু, উনি কিচ্ছু হতে দেবেন না আয়ানের, এটাই আমার বিশ্বাস। তুমি খুব ভালো করেই জানো যে আমার শব্দকোষে শব্দ খুবই কম, কিন্তু আজ আমি তোমাকে কিছু বলতে চাই আয়ান। তুমি জানো আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে নিয়ে খুব চিন্তায় থাকি। সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে আর মহারাজ কংসকে
করও পাঠাতে হবে। কংসকে কর? কিরকম নিয়ম কৃষ্ণ? জীবনের সমস্ত সম্পর্ক জন্মসূত্রেই পাওয়া যায় কেবল বন্ধুত্ব ছাড়া। বন্ধুত্বই একমাত্র সম্পর্ক যার নির্বাচন আমরা নিজেরাই করি, আর সেই কারণেই তা পালন করা অত্যন্ত কঠিন। রাধা, তুমি শুধু নিয়ম বলো কৃষ্ণ, দেখো আমি কতটা শ্রদ্ধার সাথে পালন করব। ঠিক আছে, তাহলে শোনো। প্রথম নিয়ম, বন্ধুত্বের মূল ভিত্তি হলো বিশ্বাস। যে কোনো পরিস্থিতিতে নিজের বন্ধুর ওপর বিশ্বাস রাখা, তার কোনো কথায় সন্দেহ না করা। মানলাম, আমি সব সময় তোমায় বিশ্বাস করব। দ্বিতীয়, সঙ্গ। যদি বন্ধু ভুল পথেও চলে, তার ভুল সংশোধন করার চেষ্টা করা, তাকে সঠিক পথে সঞ্চালন করার চেষ্টা করা। বন্ধুত্বে যে কোনো কারণে বন্ধুর থেকে মুখ ফেরাতে নেই রাধা। মানলাম কৃষ্ণ, সব পরিস্থিতিতে তোমার সাথে থাকব। তৃতীয়, বন্ধু যখনই ডাকবে, যখনই তার দরকার পড়বে, দিন হোক বা রাত, ঝড় হোক বা বৃষ্টি আসুক, আসতে হবে। নিজের বন্ধুর জন্য উপস্থিত থাকতে হবে। নিশ্চয়ই কৃষ্ণ, সে কেমন বন্ধু যে দরকারে পাশে থাকে না? তাহলে কথা দাও যে নিজের বন্ধুত্ব পালন করবে। যবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে, তবে থেকেই আরও একটি শব্দ জন্ম লাভ করেছে, সংঘর্ষ। জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয়। কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয়, আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয়। কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয়। আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে। সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে। পায়ের তলায় তাদেরই কড়া পড়ে যারা রোজ হাঁটেন, আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন। তাই মনে রাখবেন, জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন। তাই সংঘর্ষ করতে থাকুন, কষ্ট ভুলে যান, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিশ্বাস, বিশ্বাসই বন্ধুত্বের ভিত্তি আয়ান, আর আমাদের ওই বিশ্বাসকেই ভাঙতে হবে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ